আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। তৈরি করে দেখাবো চিকেন মোমোজ। সহজ পদ্ধতিতে A to Z টিপস সহ রেসিপিটি শেয়ার করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। যেহেতু চিকেন মোমো তৈরি করব এর জন্য প্রথমে আমি চিকেনের ফিলিংটা তৈরি করে নিব। এখানে আমি 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে আমি চিকেনগুলোকে এভাবে করে চপ করে নিব বা কিমা করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন, তবে সাধারণত মোমোজের ভিতরের যে চিকেনের পুরটা সেটা কিন্তু এভাবে করে কিমা করেই দেয়, কারণ এখানে চিকেনের পুরটা একটু দানাদার থাকে, একদম মিহি কোনো কিমা করে না। তো এভাবে চাকুর সাহায্যে আমি একদম দানাদারভাবে কিমাটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কীরকম হয়েছে। এখন এই চিকেন কিমা একটা বাটিতে নিয়ে আমি এখানে কিছু কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়েছি। পরিমাণ অনুযায়ী আপনারা এগুলো ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি গাজর কুচি এবং পেঁয়াজ পাতা কুচি। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা এবং রসুন কুচি। এগুলো আমি গ্রেটারে কুচি করে বা চপ করে নিয়েছি। 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশাতে মেশাতে চুলায় আমি তেল গরম করতে দিয়েছি, কারণ আমরা যে তেলটা এখানে অ্যাড করব সেটা আমি গরম করে দিব। তেলের পরিবর্তে বাটার অথবা ঘিও দেয়া যাবে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গরম তেলটা এর সাথে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গরম তেল অ্যাড করব। আর গরম তেলটা অ্যাড করার পর এটা মেশানোর পর এর যে ফ্লেভারটা ছড়াবে সেই ফ্লেভারটা শুনে কিন্তু আপনার মন ভরে যাবে। এত সুন্দর একটা ফ্লেভার ছড়ায় এর থেকে। এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢেকে রেখে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে করে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট হতে পারে। অন্যদিকে আমি যে ময়দার ডোটা তৈরি করে নিব এর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তারপর এর সাথে দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ মোমোজ যে আমরা রেস্টুরেন্টে খাই সেগুলোতে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করে। 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। আর ডোটা অবশ্যই কুসুম গরম পানি দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, এতে করে মোমোজ একদম পারফেক্ট হবে। তো খুব বেশি সফট না আবার টাইটও না, এরকম একটা ডো আমি তৈরি করে নিব। আর ডোটা তৈরি করার পর আপনারা বুঝতে পারবেন যে এটা ঠিক কীরকম হয়েছে। ঠিক এরকম সফট একটা ডো তৈরি করে নিয়েছি, খুব বেশি সফট না। এবার ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর এটাকে আমি আবারও কিছুক্ষণ ভালো করে মথে নিয়ে এর থেকে সামান্য একটু ডো নিয়ে আমি একটা রুটির মতো বেলে নিব। অবশ্যই যতটা সম্ভব পাতলা করে বেলবো, তবে একেবারে কাগজের মতো পাতলা করে বেলতে হবে না। বেলার সময় এখানে আমি কিছু কর্নফ্লাওয়ার এবং ময়দা মিক্স করে রেখেছিলাম শুকনো, সেগুলো দিয়ে আমি রুটিটা বেলে নিব। তারপর ঠিক এরকম পাতলা করে আমি রুটি বেলে নিয়েছি। এবার সবগুলো থেকে আমি ছোট ছোট গোল গোল রুটি কেটে নিব। এর জন্য এরকম একটা বাটির সাহায্যে আমি গোল করে রুটিগুলো কেটে নিচ্ছি চাকুর সাহায্যে। আপনারা চাইলে পিৎজা কাটার দিয়েও কাটতে পারেন, এতে করে কাটতে আরও বেশি সহজ হবে। আর সবগুলো রুটি যাতে একই সাইজের হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে সবগুলো মোমোজ একই সাইজের হবে। তো এভাবে দাগ দিয়ে আমি পিৎজা কাটার দিয়েও কিছু কেটে নিয়েছি। এভাবে করে আমি অনেকগুলো রুটি কেটে নিয়েছি। এখন এই ছোট ছোট রুটিগুলো দিয়ে আমি মোমো তৈরি করে নিব। এখন এই ছোট রুটির মাঝখানে এভাবে করে চিকেনের পুরটা দিয়ে তারপর আমি মোমোর শেপ দিয়ে দিচ্ছি। মোমো আসলে অনেক শেপেই তৈরি করা যায়, আমি আমার মতো করে তৈরি করছি। আর আপনারা একটু খেয়াল করেন আমি ঠিক কিভাবে করছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনেও চাইলে করতে পারেন। আসলে এটা তো বলে বোঝানো যাবে না, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে ঠিক আমি কিভাবে করছি। আসলে মোমোস তৈরি করা কিন্তু খুবই সহজ। এখানে একটা ডিজাইনে আমি তৈরি করে দেখিয়েছি, এবার আরও একটা ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রায় সেম সেম এই ডিজাইনগুলো আবার অনেকে গোল করেও তৈরি করে। আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটি ফলো করে রাখবেন যদি ফলো না করে থাকেন।
আর এই ভিডিওগুলো কিন্তু আমি প্রতিটা ফেসবুক পেজেও শেয়ার করে থাকি। এভাবে করে কিছু তৈরি করার পর এগুলোকে আমি ভাপে দিয়ে দিব। এর জন্য চুলায় একটা স্টিমার বসিয়ে দিয়েছি। প্রথমে পানিটা দিয়ে তারপর এর উপরে স্টিমার প্যানটা দিয়ে দিয়েছি। তারপর উপর থেকে এভাবে করে আমি তেল ব্রাশ করে দিয়েছি, যাতে করে সেদ্ধ হওয়ার পর মোমোস তুলতে সুবিধা হয়, এগুলো প্যানের সাথে আটকে না থাকে। তো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। তারপর ঢেকে দিব আর 10 মিনিট চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এগুলোকে সেদ্ধ করে নিব। মোমোস সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 10 মিনিটে এগুলো পারফেক্টলি কুক হয়ে যায়। যেহেতু চিকেনগুলো অনেকটা সময় ধরে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আর এর যে ম্যারিনেশন প্রক্রিয়াটা, এর মধ্যে কিন্তু চিকেনটা অর্ধেক সেদ্ধ হয়ে যায়। আর অবশ্যই পানিটা ফুটে ওঠার পর কিন্তু মোমোসগুলো প্যানে দিতে হবে, তার আগে নয়। তো কিছু সেদ্ধ হতে দিয়ে আমি বাকিগুলো আবারও তৈরি করে নিচ্ছি। এভাবে করে আমি কিছু কিছু তৈরি করে অল্প অল্প করে সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এগুলো প্যান থেকে তুলে নিচ্ছি। আর মোমোস কিন্তু গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে। মোমোর সাথে খাওয়ার জন্য এই যে চিলি অয়েলটা, এর ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর দেখে তৈরি করে নিতে পারেন মোমোর সাথে খাওয়ার জন্য। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।